হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি পদ্মা নদীর তীরে গড়ে ওঠা একটা সুন্দর গ্রাম বাংলার অবহেলিত একটা গ্রাম, যার নাম চরমাঝারদিয়া। এটা হচ্ছে রাজশাহী জেলার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের একটা গ্রাম। এই গ্রামটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সামনে এই বাংলাদেশ ভারতের বর্ডার। আমি এক বাইকার ভাইরে নিয়ে এখানে গেছিলাম। তো আমরা আমাদের এই জার্নিটা শুরু করেছিলাম রাজশাহী টিবাদ থেকে। এই টিবাদ যে শহর রক্ষা বাঁধ আছে, যে রাজশাহী শহরকে, এই যে সিল্ক সিটি রাজশাহী শহরকে যে বাঁধ রক্ষা করতেছে, যেটা শহর রক্ষা বাঁধ। এখানে প্রায় 3টার মতো বাঁধ আছে, বড় বিশাল বড় বাঁধ, যেটার নাম টিবাদ, আইবাদ, আর মাঝখানে আরেকটা বাঁধ আছে। সো আমরা এখন আমাদের এক রিক্সা ভাই, এই অটো রিক্সার ভাইয়ের রিক্সায় চড়ে আমরা যাচ্ছি। পাশে সরকারি বিভিন্ন বাংলো, সিভিল সার্জন, ডিস্ট্রিক্ট জাজ, গণপূর্ত, তত্ত্বাবধায়ক এবং আরও অনেক সরকারি বাসভবন এই পদ্মা নদীর এই পাশে, এই বাঁধের এই পাশে। খুব সুন্দর এখানে যারা গভর্নমেন্ট অফিসাররা থাকে। এই যে আমরা একটু পরেই পৌঁছে যাব টিবাদে। এই টিবাদ কিন্তু আজকে শুক্রবার, এই শুক্রবারে কিন্তু সবসময় কানায় কানায় পরিপূর্ণ থাকে। এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি যেটা রাজশাহী ন্যাশনাল পার্ক এবং চিড়িয়াখানা, যেটা একসময় কামরুজ্জামান পার্ক নামে পরিচিত ছিল। এই যে সামনেই দেখো, এখানে আমরা অনেকগুলো গাড়ি, বিভিন্ন দর্শনার্থীরা এই নদীর সৌন্দর্য উপভোগ করবে, পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করবে, এই জন্য একত্রিত হয়েছে তারা। এই যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী গ্রোইন টিবাদ, যেটা টিবাদ বা যেটা গ্রোইন বলে, এখানে বিভিন্ন শুক্রবার সকল শ্রেণীর মানুষ, ছোট একবারে কচি বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত এখানে বিকালে সৌন্দর্য উপভোগ করতে আসে। নদীর পাড়ের সৌন্দর্য, শান্ত সুনিবিড় সৌন্দর্য উপভোগ করার জন্য আসে এখানে। বিভিন্ন টাইপের দর্শনার্থীরা এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক খেলনা সমাহার বসে, বিভিন্ন চটপটি, ফুচকা, বিভিন্ন এই চা, কফি, ভুট্টা ভাজা, অনেক কিছু, এগুলো সব কিছু। এবং পাশেই থাকে অনেকগুলো নৌকা। এই নৌকাতে চড়েই আমরা আজকে যাব হচ্ছে চরমাঝারদিয়া। শান্ত সুনিবিড় একটা গ্রাম, আমরা আসলে এই গ্রামে না গেলে আমরা বুঝতে পারতাম না যে এখানে আসলে এই নদীর ওই পার, যে আসলে আমরা মনে করতাম নদীর ওই পারে ইন্ডিয়া, ভারতের মুর্শিদাবাদ, কিন্তু এখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে বিশাল বড় একটা গ্রাম রয়েছে। এই গ্রামটাই সেই চরমাঝারদিয়া গ্রাম। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রোইনের সাইট অফিস। টিবাদটি রাজশাহীর শ্রীরামপুর এলাকায় অবস্থিত। এটা পানি উন্নয়ন বোর্ড এটার দেখভাল করে। এখানে সুন্দর আপনার দর্শনার্থীদের জন্য বসার বিভিন্ন রকম ব্যবস্থা আছে। তারপরে বিভিন্ন দোকান, এবং এই যে রাজশাহী আসলে আপনি রাজশাহী টিবাদ ঘুরবেন না বা রাজশাহীর পদ্মার পার ঘুরবেন না, এটা আসলে কল্পনাই করা যায় না। এর জন্য আসলে তৎকালীন সিটি কর্পোরেশনের মেয়র এটা এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এখানে টিবাদটি তৈরি করা হয়েছিল। এই যে আমরা টিবাদের পাশে একটা সুন্দর স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ। এখানে আর অনেক বিভিন্ন টাইপের ফুচকা, চটপটির দোকান করা হয়েছে। এখানে বিভিন্ন মানুষ নিচে, টিবাদের নিচে এই বিভিন্ন রঙিন চেয়ারে বিভিন্ন মানুষ এখানে
বাদাম, ফুচকা, চটপটি তাদের বিকালের এবং ছুটির দিনের অবসর সময় উপভোগ করে। এখানে পরিবার পরিজন নিয়ে এখানে আসে এবং রাজশাহীর বাইরে থেকে যারা আসে এখানে একটু ঢু মারতেই হয় তাদেরকে, এরকম। তো আমরা এরপরে পরবর্তীতে যাব, এই যে আমরা নৌকায় চড়ে যাব চর মাজারদিয়াতে। এই যে দেখা যাচ্ছে যে এখানে ব্লক দিয়ে সিসি ব্লক দেওয়ার পরে এখানে নদী শাসন করা হয়েছে, যেটাকে বলে নদী শাসন, রিভার ট্রেনিং ওয়ার্ক কমপ্লিট করা হয়েছে, যাতে অনেক বন্যায় এখানকার যে পার বা বাঁধ ভেঙে না যায়, এই জন্য নদী শাসন করা হয়েছে, এটাকে বলে সিসি ব্লক দিয়ে। এটা পানি উন্নয়ন বোর্ড এই কাজটা করে থাকে। এখানে অনেক মানুষ, আজকে প্রায় ছুটির দিন, অনেক মানুষ তাদের পরিবার পরিজন এখানে ঘুরতে আসছে। এই যে এখানে বিভিন্ন টাইপের নৌকা আছে, অনেকগুলো নৌকা, ছোট নৌকা, বড় নৌকা, ট্রলার, বিভিন্ন টাইপের নৌকা। এই নৌকায় হচ্ছে ওই নদীর চরগুলোতে যাওয়া যায় এবং ছোট ছোট চরে যাওয়া যায়, যেমন এখানে 30 টাকা 40 টাকা এরকম। আবার যদি আমরা ইয়েতে এই যে একবারে চর মাঝারদিয়ার যেতে চাই, তাহলে তখন যাওয়া আসি আপ ডাউন প্রতিজনের হচ্ছে 40 টাকা বা 50 টাকা। আর যদি আমরা একটা পুরা রিজার্ভ নৌকা নেই, তখন এই 500 টাকা বা 700 টাকা এটা লাগবে। তো আমরা এই মুহূর্তে চলে আসলাম আমাদের এই চর মাঝারদিয়াতে। আমরা নৌকা থেকে নামার পরে এখানে একটা মোটরসাইকেল, মোটর বাইক আমরা ভাড়া নিলাম। মোটর বাইক ভাড়া নেওয়ার পরে তারপরে আমরা এখন চর মাঝারদিয়ার উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমরা এই বালির ভেতর দিয়ে আমরা রাস্তা চলতেছি, বালুর ভেতর দিয়ে, কোনো রাস্তা নাই কিন্তু ওই জমির ভেতর দিয়ে যে মোটরসাইকেল চালাইতে চালাইতে শক্ত হয়ে গেছে, ওই মাঝখান দিয়ে রাব পথে আমরা চালাইতেছি। এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। এই যে আমার সাথে বাইকার ভাই আছে, নাম তার শিহাব। এই শিহাব হচ্ছে আপনার আমাদেরকে চর মাঝারদিয়া গ্রামটা পুরো দেখাবে এবং ওই ইন্ডিয়ার যে সীমানা বা ভারত বাংলাদেশের যে সীমানা, এই সীমানাটাকে আমরা দেখব। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় একটু পরে সূর্য ডুববে। আমরা এই দিন আসলে প্রথম আমি এই চরে আসছি। আর আমরা দেখতে পাচ্ছি চরে হাজার হাজার বিঘা জমি, যেটা হচ্ছে এখানে বিভিন্ন টাইপের বাদাম, শাকসবজি, সবজি, ন্যাচারাল পদ্ধতি, অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ হয়। মনে হয় যেন মরুভূমির ভিতর দিয়ে আমরা মোটরসাইকেল নিয়ে আমরা চর মাঝারদিয়াতে যাইতেছি। অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। আশেপাশে ধুধু বালি ক্ষেত। ধান টান হয় না, ধান বাদাম, এই যে বাদাম হওয়ার কথা, তো চর এলাকায় তো বাদাম হয়। বাদাম লাগায় না, শিয়ালে খেয়ে। ও বাদাম লাগায় না, আচ্ছা আচ্ছা আচ্ছা, শিয়ালে খেয়ে ফেলে। আচ্ছা আচ্ছা। আপনারা এখানে কতজন আছেন এই যে মোটরসাইকেল রাইড করেন? 40-45 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা দিনে মানে কয় টাকা রুজি হয় দিনে? এখন সেরকম হয় না, এখন কম, ওই 700-800 করে হয়। 700-800 টাকা। আচ্ছা আচ্ছা। এই যে এগুলো কি মহিষ? ওরে বাবা যায়, তো খুব সুন্দর। এই যে এগুলো মনে হয় শাক, এগুলো কি লাগাইছে মনে হয়? মটরশুঁটি লাগাইছে। আচ্ছা 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 আচ্ছা।
খুব সুন্দর। আরো আগে আসা লাগতো, তাই না? মানে এখন তো সূর্য, ওরে বাবা, আবার সুন্দর একটা নদীর মতো দেখা যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সামনে নদীর মতো আর একটা অংশ, এখানে মানে ব্রিজের মতো আছে, তাই না? এটা দেখি কোনো নাম আছে নাকি? এটার নাম ছোট নদী। ও, এটার নাম ছোট নদী। এই যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেই পদ্মা নদীর পাশে আর একটা ছোট নদী। এই ছোট নদীতে আমরা বাঁশের ব্রিজ ছিল, এই বাঁশের ব্রিজ দিয়ে আমরা পার হইলাম। ওরে বাবা, সুন্দর এত, এগুলো বক, তাই না? এত সুন্দর বক এগুলো। ও, এগুলো মানে কি লাগাইছে, মানে আলু নাকি ওগুলো টমেটো। টমেটো? ও, এই যে আমরা চরমাজার দিয়ে গ্রামে এসেছি, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের এই মানুষের ঘর বাড়ি, মাটির ঘর, আবার এখানে টিনের ঘর, তারপরে হচ্ছে এই যে গরু চড়াইতেছে, গরু চড়ানোর জন্য নিয়ে গেছিলো, এখন সন্ধ্যা হওয়ার জন্য গরুগুলোকে বাসায় নিয়ে আসতেছে। এবং রাস্তাঘাট কিন্তু একবারে গ্রামের মেঠোপথ, যেটা বালি বালি, আবার পাশে আছে পাকা একতলা সেমি পাকা ঘরও আছে। যেমন এখানে বিল্ডিং ম্যাটেরিয়ালস নিয়ে আসা অনেক কষ্টকর, তাও নদী পথে করে খরচ টরচ বেশি পড়ে। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক এই টিনের ঘর, আবার কিছু আছে দেখা যাবে মাটির ঘর। এই যে গ্রামীণ, একবারে এক গ্রামীণ রাস্তা, যেখানে শহরের আধুনিকতার ছোঁয়া লাগে নাই। এখানে গ্রামের মানুষজন, এই তারা গ্রামের বাচ্চা কাচ্চা, এই যে গ্রামে মানুষ মোটর সাইকেল, গ্রামে এখানকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম মোটর সাইকেল, এবং এছাড়া কিছু ওই যে ভটভটি বা লেগুনা এগুলো বা মেশিন, যে ট্রলি, এগুলোতে মহিলারা যাতায়াত করে এবং তাদের ফসলাদি এগুলো পদ্মার পাড়ে নিয়ে যায়। এরকম রাস্তাঘাটের অবস্থা খুবই নিদারুণ, কারণ এখানে প্রতি বছর যে বন্যা হয়, বন্যার সময় রাস্তাঘাটগুলো ডুবে যায়। এই যে জঙ্গল, গ্রামের যে জঙ্গল দেখা যাচ্ছে, গ্রামের যে সহজ সরল মানুষ এবং তার সাথে যে গ্রামের যে প্রকৃতি, এই প্রকৃতি আসলে আজ থেকে এখন ম্যাক্সিমাম গ্রামগুলো বাংলাদেশের অন্য গ্রাম অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু এখনও এই গ্রামে এখনও শহরের আধুনিকতার ছাপ উল্লেখযোগ্যভাবে লাগে নাই। এখানে এই বিদ্যুতের ব্যবস্থা, এখানে সোলার দিয়েই পুরা বিদ্যুৎ চলে, এখানে টিভি দেখা যায় বা